আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? এনএমএক্স ইনকাম ইউটিউব চ্যানেলের নতুন আরো একটা ধামাকাদার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখো ভাই, ডক্সের কিন্তু হচ্ছে পেমেন্ট সব কিছু এভরিথিং ইজ ওকে। এখন জাস্ট সন্ধ্যা 6টা থেকে ট্রেডিং স্টার্ট হবে, আমরা সেল করব, দেন হচ্ছে টাকাটা হাতে নিয়ে নিব। তো এর মধ্যে যে বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়াইছে, যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ডক্স টোকেন সেল করব নাকি হোল্ড করব। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কিভাবে সেল করা লাগে, সেল করে একদম টাকাটা হচ্ছে বিকাশে একদম হাতে তোলা পর্যন্ত আমি দেখাই দিব, প্রসেস, ফুল প্রসেস। ঠিক আছে, সেল করার বিষয়টা, হোল্ড করার বিষয়টা নিয়ে কথা বলবো এবং হচ্ছে সেল করে টাকাটা হচ্ছে বিকাশে বা নগদে নেওয়া পর্যন্ত দেখাই দিব। টোটাল ভিডিওটা দেখলে বুঝে যাওয়া। ভিডিওটা একটু লম্বা হইতে পারে ভাই, জাস্ট একটু ধৈর্য নিয়ে দেখো, অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা থেকে। ঠিক আছে, আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ফার্স্টে হচ্ছে সেল অর হোল্ড। ঠিক আছে, তো ডক্সের সেল অর হোল্ড নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে কাগজে কলমে একদম বুঝাই দিব বিষয়টা। তো দেখো, ফার্স্টে হচ্ছে ডক্সের সেল অর হোল্ড নিয়ে কথা বলার আগে তোমাদেরকে আমি আমাদের যে এর আগের যে ইয়াটা ছিল নোট কয়েন, ঠিক আছে, নোট কয়েনটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, নোট কয়েনের সময় কী হয়েছিল, নোট কয়েন একটা নির্দিষ্ট প্রাইস নিয়ে মার্কেটে আসছিল। আসার পরে তো এগুলা যে ইয়ারড্রপগুলো থাকে, এই ইয়ারড্রপগুলার তোমার মানে বেশিরভাগই হচ্ছে ইয়ারড্রপ থেকে ফ্রিতে পায়, মানে ওদের ফুল টেন্ডেন্সিটাই থাকে হচ্ছে যে সেল করে দিবে। ঠিক আছে, যেহেতু কমিউনিটি বেস ইয়ারড্রপ এগুলা, সো ওদের ফুল মানে টেন্ডেন্সিটাই থাকে যে ওরা মার্কেটে আসার সাথে সাথে, ট্রেডিং স্টার্ট হওয়ার সাথে সাথে সেল করে দিবে। তো তোমরা এটা জানো যে মার্কেটে কোনো কয়েন বেশি বেশি হচ্ছে সেল হলে ওই মার্কেটটা হচ্ছে ডাউনে চলে যায়। ঠিক আছে, তো নোট কয়েনের সময় মার্কেটে আসার পরে কমিউনিটি বেস যেহেতু এয়ারড্রপ সবাই সেল করছে, তো সেল করার সাথে সাথে মার্কেট টোটালি ডাউন, একদম নিচে নেমে যায়, মানে কিছুক্ষণের মধ্যে নিচে নেমে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ নামার পরে মানে যখন পোলাপাইন সেল করছে, যারা সেল করার তারা তো সেল করে দিছে, এরপরে যখন হোল্ডার আর হচ্ছে ট্রেডাররা থাকে, তো এরপরে মার্কেটটা একটু স্টেবল হয়। ঠিক আছে, স্টেবল হওয়ার পরে আস্তে আস্তে বাড়ে কমে ওইটা থাকে। ঠিক আছে, তো দেখো মার্কেট তোমার মানে একটা নির্দিষ্ট দাম নিয়ে ঢুকে এরপরে হচ্ছে তোমার ডিরেক্ট নিচে নেমে যায়, কারণ সবাই সেল করে দেয়। তো এরপরে ট্রেডাররা ট্রেড করে, এরপর হচ্ছে তোমার হোল্ডাররা হোল্ড করে রেখে দেয়, দেন মার্কেট আস্তে বাড়ে কমে এরকম করতে থাকে। তবে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোর মার্কেট একদম টোটালি ডাউন খায় না। ঠিক আছে, যেমন নোটকয়েন হচ্ছে তোমার টেলিগ্রামের প্রজেক্ট, টন বেস। ঠিক আছে, সো এইগুলার তোমার একটা ভালো, আমি তোমাদেরকে বলছিলাম না যে ডক্স হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন, নোট কয়েনও হচ্ছে এরকম ছিল। তো দেখুন, বিটিসি প্রাইস যখন 70কে ক্রস করছিল, তখন নোট কয়েনের প্রাইস এমন বাড়ছিল, যেমন হচ্ছে তোমার 0.02 সেন্ট হয়ে গেছিলো। ঠিক আছে, অনেক প্রাইস বেড়ে গিয়েছিল। তো দেখো, ফার্স্টে হচ্ছে যারা সেল করে দিছিল একদম মার্কেট উপরে থাকার সময়, তো ওই সময় থাকার সময় মানে মোটামুটি একটা প্রাইস ছিল। ঠিক আছে, ওই সময় সেল করে দিছে সবাই। সেল করে দেওয়ার পরে হচ্ছে মার্কেট যখন ডাউনে যাইতেছিল, তখন যারা হোল্ড করে রাখছিল তাদের মন খারাপ হয়ে গেছিলো যে ভাই মার্কেট তো ডাউনে যাইতেছে। কিন্তু যখন ওই বিটিসি প্রাইস ক্রস করছিল 70কে, তখন কিন্তু অনেক প্রাইস বেড়ে গেছিলো। এখন আবার প্রাইস কমে গেছে, যেহেতু হচ্ছে ওই যে টেলিগ্রামের সিইও গ্রেফতার হয়েছে, একটা ব্যাড নিউজ। ক্রিপ্টোকারেন্সি জানোই তো, নিউজের উপর ডিপেন্ড করে। তো ওইটাকে তো গেলে হচ্ছে নোট কয়েনের কাহিনী। এবার আসে হচ্ছে ডক্সের ক্ষেত্রে তোমরা কি করবা। তোমরা ফার্স্টে মার্কেট যখন একটু ভালো প্রাইসে থাকবে, ঠিক আছে, ভালো একটা প্রাইস নিয়ে মার্কেটটা স্টার্ট হবে, ওই অবস্থায় মানে উপরে থাকা অবস্থায় দুমায় সেল দিবা। ঠিক আছে, এই সেলটা হবে তোমার 70%, মানে মূল টোকেনের 70% বা 80%। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তোমার উপরে, যে তোমার যদি খুব বেশি টাকার দরকার হয় তাহলে হচ্ছে 80% বা এরকম তুমি 85% সেল দিয়ে দিলা, আর বাকিটুকু হোল্ড করবা। ঠিক আছে, দেখো বুদ্ধিমানের কাজ হচ্ছে কিছু কয়েন হোল্ড করা। তো সেলের যে বিষয়টা, এটা থাকবে হচ্ছে তোমার উপর। ধরো তোমার কাছে 1 লাখ কয়েন আছে, এখান থেকে তুমি 80,000 সেল করে দিলা, ওই উপরের যে প্রাইসটা দেখতেছো ওইখানে থাকা অবস্থায়, মানে ভালো একটা প্রাইসে থাকা অবস্থায়, মার্কেট আসার সাথে সাথে। ঠিক আছে, মার্কেট যখন স্টার্ট হবে সাথে সাথে তুমি ওইটা সেল করে দিবা। একটু লেট করা যাবে না, লেট করলে কিন্তু মার্কেট টোটালি ডাউন খাওয়া শুরু করবে, কারণ সবাই যেহেতু সেল দিবে। তো ওইখান থেকে তুমি ওইটা সেল করার বিষয়টা তোমার উপরে থাকবে। আর অবশ্যই হচ্ছে যেহেতু টন প্রজেক্ট মানেই এটা আপ হবে, কয়েকদিন সময় লাগবে বাট আপ হবে। তো ওই আচ্ছা, সেল আর হোল্ড করার বিষয়টা গেল। তো ওইটা হচ্ছে তুমি 70% বা 80% সেল করে দিবা, বাকিটা হোল্ড করবা। আর আমার পার্সোনাল বিষয়টা বলি, আমি হচ্ছে পার্সোনালি 50% হোল্ড করে রাখবো, আর 50% একদম মার্কেট আপে থাকা অবস্থায় হচ্ছে সেল করে দিব। তো যাই হোক, ওই বিষয়টা হচ্ছে তোমার নিজস্ব বিষয়। ক্রিপ্টোকারেন্সির জগৎ, হোল্ড করলে অবশ্যই তুমি 1 থেকে 2 মাস হোল্ড করে রাখার মতো টেন্ডেন্সি মাথায় রেখে দেন হোল্ড করবা। ঠিক আছে,
তো এরপরে আসি যে এখন ভাই এখানে টোকেনগুলো সেল করবো কীভাবে। তো সেল করার জন্য ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই দিব এই যে উপরে যে ডক্স টোকেন দেখতেছো না, ডক DOG ডগ। তো এটাও কিন্তু অন্য একটা টোকেন। তো মনে করো ওই টোকেনটা দিয়ে তোমাকে সেল করে দেখাবো, সেম পদ্ধতিতে বাইন্যান্সে দেখাবো, বাইবিট এরপর হচ্ছে বাকি যে এক্সচেঞ্জার আছে ওইখানেও সেম কোয়ালিটি এরকমভাবেই হচ্ছে সেল করা লাগে। তো দেখো আমার হচ্ছে এখানে ডক্স টোকেনটা আছে। তো ডক্স টোকেনটা মানে আমি ডগ টোকেনটা সেল করে দেখাবো, ওইরকমভাবেই তোমরা পরবর্তীতে সেল করবা, ঠিক আছে, যখন ট্রেডিংটা স্টার্ট হবে। আর হ্যাঁ, ট্রেডিং স্টার্ট হচ্ছে আজকে সন্ধ্যা 6টায়, ঠিক আছে। স্টার্ট হওয়ার সাথে সাথে 70% সেল মারে দিবা, 70 বা 80%, আর বাকিটা হোল্ড করবা। তো দেখো এই যে আমার 18টা টোকেন আছে, ঠিক আছে, ডগ টোকেন। তো এটা আমি সেল করে দেখাবো। সেল করার জন্য ফার্স্টে তোমরা চলে যাবো হচ্ছে ট্রেড অপশনে, নিচের দিকে দেখবা ট্রেড একটা অপশন আছে, ঠিক আছে, ফিচারের পাশে ট্রেড। আর হ্যাঁ, অবশ্যই হচ্ছে তোমার স্পটে টোকেনগুলো থাকা লাগবে। যারা পাকনামি করো নাই তোমাদের টোকেনগুলো স্পটেই থাকবে, আর যারা পাকনামি করছো তাহলে হচ্ছে তোমাদের টোকেনগুলো হয়তো বা ফান্ডিংয়ে চলে গেছে, আর না হলে হচ্ছে ওভারভিউ পাই যাবা, ঠিক আছে। টোকেনগুলো অবশ্যই হচ্ছে স্পটে নিয়ে নিবা সেল করার জন্যে। তো এরপর দেখো আমার এখানে 18টা টোকেন আছে, আমি এটা হচ্ছে এখন সেল দিয়ে দেখাবো। এই যে ডগ টোকেনটা আছে, তো এটা সেল করার পদ্ধতি আর হচ্ছে ডক্স টোকেন সেল করার পদ্ধতি একই, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে ট্রেডে চলে যাবা, ট্রেড অপশনে যাওয়ার পরে, আর ভাই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছ থেকে যদি সাবস্ক্রাইবারটা চাই নেওয়া লাগে। তো দেখো এখানে আসার পরে মার্কেট অপশনে যাওয়ার পরে ওই যে এর আগের ভিডিওটাতে দেখা দিয়েছি মার্কেট কীভাবে সিলেক্ট করা লাগে, এখানে তোমরা ডক্স সার্চ করবা, ঠিক আছে, ডক্স সার্চ করবা। তখন যেহেতু মার্কেট স্টার্ট হবে তখন এটা ওইখানে চলে আসবে। তো আমি এখন ডগ টোকেন দিয়ে দেখাই দিতেছি, ঠিক আছে, DOGE যেটা, ওটা দিয়ে। তো দেখো এখানে মার্কেট আসার পরে ওই যে তোমাদের বাই অপশন থাকবে, তো ওইখান থেকে সেল করে নিবা, রেড করে নিবা। করার পরে এখানে দেখো মার্কেট সিলেক্ট করে দিব আমরা, মানে মার্কেটে যেহেতু আমরা সেল করবো মার্কেট প্রাইসে। তো এরপরে ওই যে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবা, কত অ্যামাউন্টটা তুমি এখানে সেল করবা। সো আমি ফুল দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে নিচে যে রেড বাটনটা আছে সেল ডগ, ওইখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সেল হয়ে যাবে, একদম ইজি ভাই সেল করা। তো দেখো এইখানে অ্যামাউন্ট, ওইটা তুমি কিন্তু ওই যে অ্যামাউন্টটা তুমি সিলেক্ট করবা যে কত পার্সেন্ট তুমি সেল করবা ওইটার উপরে, আর কত পার্সেন্ট হোল্ড করো ওইটা মানে তুমি নিজে বিবেচনা করে আর কি সেল করবে। তো দেখো সেল করার সাথে সাথে USD হয়ে যাবে, মানে এখানে কিন্তু আমার $2 কম ছিল, $2 কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, স্পটে চলে আসবে সরাসরি। এরপরে তুমি যদি এখান থেকে P2P-তে সেল দিতে চাও তাহলে অবশ্যই হচ্ছে এই USDT-টা তোমার ট্রান্সফার করা হচ্ছে ফান্ডিংয়ে নেওয়া লাগবে, স্পট থেকে ফান্ডিং করে দিবা। দেওয়ার পরে হচ্ছে যেই USDT-টা পাইছো ওইটা সিলেক্ট করে ম্যাক্স করে দেন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফান্ডিংয়ে চলে যাবে। তো ফান্ডিংয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে তোমরা P2P অপশন খুঁজে পাবা। তো P2P অপশনটা অনেকে খুঁজে পায় না, তো P2P-টা তোমরা এই জায়গায় পাবা, বুঝছো, মানে ওই বাইন্যান্সের অ্যাড্রেসে, বাইন্যান্সের যে প্রোফাইল আছে ওখানে ক্লিক করে দেন নিচের দিকে স্ক্রল করলে হচ্ছে P2P অপশনটা পাই যাবে। তো P2P-তে যাওয়ার পরে এখানে দেখো সেল অপশনে চলে যাবা। P2P-তে ঢোকার পরে ডান পাশে দেখবা সেল অপশন আছে, এখানে তুমি মানে যে কোনো অ্যামাউন্ট সেল করতে পারবা। তো সেলে যাওয়ার পরে হচ্ছে পেমেন্ট অপশনে যায় বিকাশ নগদ পাই যাবা। পেমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে বিকাশ অপশন পাবা, নগদ পাবা। দেন হচ্ছে এখান থেকে ধরো আমি বিকাশ সিলেক্ট করে দিই, তো দেখো বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। এরপরে ধরো তোমার অ্যামাউন্ট, ধরো তুমি ওই 123 টাকা 125 টাকা ডলার রেট হিসাব করে ধরো তোমার $10 আছে, ধরো 10,000 টাকা এখানে করবা তুমি, তো ওইটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করলে হয় কি যে ওইখানে অ্যামাউন্টটা বোঝা যায়, ঠিক আছে, যে অনেক ট্রেডার আছে যে যারা কিনে ওরা আর কি ওইখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেয়, মানে ওদের ওইখানে $8 কম কেউ সেল করতে পারবে না, এরকম থাকে আর কি। তুমি এখানে 500-600 টাকা দিয়েও করতে পারবো। তো এরপরে হচ্ছে সেল অনেকগুলা এখানে সেলার মানে বায়ার পাই যাবা। তো এদের কাছে সেল করতে হলে তোমরা যে বিষয়টা দেখবা, এইখানে দেখবা টাইম দেওয়া আছে, এই যে এই সাইডে টাইম দেওয়া আছে, ওই টাইমগুলো দেখবা, মানে কোন বায়ারের টাইম কম লাগে, কার স্যাটিসফ্যাকশন রেট ভালো 99% আছে, এরপর হচ্ছে পজিটিভ কমেন্ট আছে কিনা, এগুলো দেখার পরে তোমরা তোমাদের যে বিকাশ নাম্বারটা আছে এটা হচ্ছে ব্লাইন্ড করে নিবা, মানে তোমাদের বিকাশ নাম্বারটা এখানে সেট করে নিতে হবে। তো এই সেট করা একদম ইজি, তোমার ওই ওরাই বলবে সেট করার জন্যে যখন নতুন নতুন সেল করতে আসবে আর কি। তো সবগুলো এক্সচেঞ্জারও সেম কাহিনী, এখানে অবশ্যই হচ্ছে ইমেলটাও তোমার কানেক্ট করা লাগবে, ইমেল আর ফোন নাম্বার হচ্ছে OTP কোড দিয়ে এখানে কানেক্ট করা লাগবে, একদম ইজি। দেন এখানে অ্যামাউন্ট ছিল। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের হচ্ছে অথেন্টিকেটর নামানো লাগবে, যে অথেন্টিকেটর অ্যাপটা, ঠিক আছে। এই অথেন্টিকেটর অ্যাপে একটা কোড আসবে, ওই কোডটা দিয়ে আর কি পরবর্তীতে তোমরা বাই সেলের ক্ষেত্রে ওইটা লাগবে আর কি। তো যদি তারপরও না বুঝো, ওইটা নিয়ে দরকার হয় একদম সেল অবধি আরেকটা আলাদা ভিডিও বানাই দিব। তবে যারা চালাক আছে তারা অলরেডি বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক আছে। তো
তো এভাবে হচ্ছে সেল করতে পারবা। আর আর দীর্ঘদিন পরিশ্রমের পরে হচ্ছে আমরা একটা ভালো মানের পেমেন্ট পাইতে যাচ্ছি, যদিও একটা মানে মার্কেট ডাউনে আছে, তো বিষয় না ওইটা। সবাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাথে আছি, তোমাদের জন্যই সব করে যাচ্ছি, ঠিক আছে? আর সবসময় আমাকে পাশে পাবা। আর অবশ্যই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে অ্যাড থাকবা, ওইখানে অ্যাক্টিভ থাকবা। ছোটোখাটো আপডেট থেকে শুরু করে মানে বিষয়টা হচ্ছে কি যে তোমরা তোমরা তোমরার হচ্ছে পকেটে টাকা না ঢোকানো পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, যে এটা তোমাদেরকে আমি সবসময় বলি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলে অ্যাড থাকবা, অ্যাক্টিভ থাকবা।